আজকে আমরা পড়ব 17-18 নম্বর পারা। এখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, বিধানাবলী, মাসাইল আছে। আমি একটা বিষয়, সমসাময়িক একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাই খেয়াল করো। তোমরা জানো সাম্প্রতিক সময়ে মাগুরার একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশবাসী, পুরো দেশ না পুরো দুনিয়াতে তুলপার হয়েছে। 8-9 বছরের বাচ্চা শিশুকে 2-3 জন দর্শন করেছে। পুরো দেশ তুলপার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামছে তার শাস্তির জন্য। এই ব্যাপারে কোরআন কি বলে, দর্শকের শাস্তি কোরআনে কি রাখা হয়েছে, এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দেখো, পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুতাওয়াতির এর মধ্যে 4 ধরনের শাস্তির কথা স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 4 প্রকারের অপরাধ যদি কেউ করে তার শাস্তি কি হবে, তার শাস্তির রূপ কেমন হবে, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এই সব কোরআন বিস্তারিত বর্ণনা করেছে, যেগুলিকে শরীয়তের পরিভাষায় হুদুদ বলা হয়, যার এক বচন হলো হদ। এই 4 ধরনের শাস্তির মধ্যে প্রথম প্রকার হলো চুরির শাস্তি। চুরির শাস্তি কি হবে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরের উভয় হাত কেটে দাও। স্পষ্ট শাস্তির বিধান। দ্বিতীয় পর্যায়ে হলো কোন সতী সাধবী নারীকে অপমান দিলে তার শাস্তি কি হবে, এটাও পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা। কোন সতী সাধবী নারীকে যদি কেউ অপমান দেয় তার শাস্তি হলো তাকে 80 দিন গ্রেফতার করা, স্পষ্ট ঘোষণা। তৃতীয় শাস্তি, তৃতীয় প্রকার হলো মদ খাওয়া। মদ খাওয়ার তার শাস্তি কি, তার শাস্তিও পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছে। চতুর্থটা হলো জিনা, ব্যভিচার। ব্যভিচারের কি শাস্তি, তার শাস্তিও পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছে। আজকে তোমরা একটা সূরা পড়বা, কাবি সাহেবরা পড়বেন সূরা নূর। তার প্রথমে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াতে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ولا تأخذهم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। সব হুকুম, সব বিধান এখানে আয়েশা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিধান এখানে বলে দিয়েছেন। কোরআনের যে বিধান দিয়েছেন, এই বিধান যদি বর্তমান সমাজে চালু করা হয়, আল্লাহর কসম করে বলতে পারি এক বছর বেশি না, একটা বিধান যদি চালু করা হয়, একটা বিধান যদি প্রয়োগ করা হয়, দর্শকের শাস্তি কোরআনে যেভাবে বলেছে সেভাবে যদি একটা শাস্তি প্রয়োগ করা হয়, দেখবা সব দর্শক সে ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছেন এখানে? আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী মহিলা এবং জিনাকারী পুরুষ, তাদের প্রত্যেককে, যদি অবিবাহিত হয় তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। এটা হলো অবিবাহিতের ক্ষেত্রে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে এমন বা প্রস্তরাঘাতে পাথর নিক্ষেপ করতে করতে তাদেরকে মেরে ফেলো। এটা হলো তার জিনাকারীদের শাস্তি, দর্শকের শাস্তি, পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন তাদের শাস্তিটা কেমন হবে। তাদের শাস্তি যে দিবে, কোথায়, গোপনে দিবে না সকলের সম্মুখে দিবে। আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ওয়ালা তা'খুযুহুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা দর্শক, যারা জিনা ব্যভিচার করে, তাদেরকে যখন শাস্তি দিবা তোমরা, তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতি দয়াদ্র হইও না, তাদের প্রতি তুমি দয়াপরবশ হইও না। তাদের প্রতি দয়াপরবশ হয়ে আল্লাহ তাআলার দিনের ক্ষেত্রে তাদের প্রতি দয়াপরবশ হবা না, তাদের প্রতি দয়া দেখাবে না, এটা নিষেধ করতে আল্লাহ তাআলা। ওয়ালা তা'খুযুহুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ।
আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য তাদের প্রতি দয়া পরবশ হওয়া যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানদার হও এবং ইয়াউমুল আখিরাতের প্রতি ঈমানদার হও। এরপর দেখো আল্লাহ তাআলা কি বলছেন। শুধু তাই না, তাদেরকে তো প্রকাশ্যে সরেজমিনে মাঠের মধ্যে শাস্তি দিবেই, মৃত্যুদণ্ড, মৃত্যু কার্যকর করবে। সাথে সাথে আরো কি করবে, ওয়াল ইয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে যখন শাস্তি দিবে তখন মুমিনদের একটা দল রাখবে যেন তারা দেখে তাদের শাস্তিটা। তাইলে দর্শকের শাস্তি ইসলামের শরীয়তে ইসলামীতে এবং কোরআনের মধ্যে কি রাখা হয়েছে, যে দর্শন করে যদি বিবাহিত হয় জনসম্মুখে এবং একটা দলের উপস্থিতিতে তার শাস্তি কার্যকর করা। এইভাবে যদি শাস্তি কার্যকর হয়, দর্শক থাকবে দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনী বিধান মতে দর্শকদের শাস্তি কার্যকর করার তৌফিক দান করুন।